বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সাঈদী সাহেবের বক্তব্য শুনেছেন, প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। যে কোঠার জন্য, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত, এত জীবন ঝরেছে, এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের, নাস্তিক, বেঈমান, সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে। বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শ বিশ্বাস করি না, লেনিনের আদর্শ বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শ শিক্ষা দিয়েছে